এবং আমি এই পাড়া অর্থাৎ এই গ্রামের একজন সদস্য কলকাতা জিপি এবং এই পথের সাথীর সঙ্গে যুক্ত, খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। এবং আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যে বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, আমাদের সকলের প্রিয় কল্লোলদা, এছাড়া আমাদের হেডমাস্টার গড়গাছা হাই স্কুলের রবীন্দ্রনাথ সাধুখা, এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের, আমরা দেখি সবসময় কালীপুর বা ওই এক লোকে দিয়ে পাস করছে একটা বড় সুন্দর গাড়ি, পুলিশ লেখা রয়েছে, কিন্তু এই মানুষটাকে আমরা এমনি বাইক নিয়েও দেখি, কিন্তু কেউ দেখলে বুঝতে পারবে না ওনার মধ্যে সেই যে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুব সুন্দর বক্তব্য রয়েছে বন্ধুরা, আমার দেখে আমার পাশে আসার জন্য। আজকে যে সমস্ত শিক্ষক আছে, কল্লোল আছে, আমাদের এই দক্ষিণ পাড়ার ইতিহাসটা হয়তো আপনারা জানতেন না। আগাম কবে হবে? বাজে কটা? 4:11? তাহলে আমরা চলে যাবো, অসুবিধা নেই। তো একটু কথাটা আপনাদেরকে যারা সকলকে জানা উচিত এটা। যখন আমরা 2004 সালে যখন আমরা স্কুল ফাইনাল দিয়ে একসঙ্গে বন্ধু মিলে, তখন আমাদের পাড়ায় এগুলো মাধ্যমিক পাস ছেলে ছিল একটা। আমাদের সময় এগুলো মাধ্যমিক পাস ছেলে ছিল না। এগুলো হচ্ছে আমরা দুজনে মাধ্যমিক দিই, দুজনে মাধ্যমিক পাস করলাম। তারপরে 2006 সালে হচ্ছে আমরা উচ্চ মাধ্যমিক দিই, দেখি ছেলে মেয়ে একসঙ্গে পড়ে মজা করে দেখি। আমাদের পাড়ার চিত্র। তো এখন এবছরে দেখছি আমাদের প্রায় 27 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে। তাই আমরা সকলে মিলে হাতে হয়ে না, প্রতি বছর 20, 25, 30 টাকা হোক। আর আমরা জানি খারাপ ভেবে না ভাই, অনেক অনুষ্ঠানে যাই, আপনারা অনেকে আমার হয়তো খেলার মাধ্যমে দেখেন, অনেকে আমাকে ইউটিউবের মাধ্যমে দেখেন। তো একটা ঘটনা আছে, খারাপ বলতে আমার দ্বিধা নেই। আমরা কিন্তু হিন্দুদের কাছ থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা বুঝি কম, মাথা গরম করে বেশি। থানায় যান, হাসপাতালে যান, সব জায়গায় আমরা ফার্স্টে। এর কারণ হচ্ছে একটাই, আমরা যেন শিক্ষার অভাবে এখন আমরা প্রয়োগ করতে পারি। কোনো হিন্দুর বাড়িতে যখন অনুষ্ঠানে খেতে যায়, তাদের বাচ্চা বড় যে খাবারের একটা ডিসিপ্লিন, কোনো চিৎকার চেঁচামেচি পাবেন না। আর আমাদের অনুষ্ঠানে যখন আমরা যাই দেখবেন, খালি প্লেটটা পড়া অপেক্ষা, এইটা নিয়ে সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি। এইগুলো আমাদেরকে যদি বন্ধ করতে চাই, তাহলে কিন্তু আমাদের শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজটাকে গঠন করতে হবে, শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। তাই আমাদের পাড়া শিক্ষার হারটা আস্তে আস্তে বাড়ছে। আশা রাখবো ভবিষ্যতে প্রত্যেকটা বাড়িতে যেন আমি একটা করে মিনিমাম মাধ্যমিক পাস ছেলে মেয়েকে দেখতে পাই। তবেই কিন্তু আমরা ঠিকভাবে পরিবেশটাকে পরিচালনা করতে পারবো, যেন তাদের বোঝার ক্ষমতা একটু থাকে। যারা দীর্ঘায়িত করছি না, আমি সরাসরি মাইক্রোফোনটা ইন্টারভিউ দিচ্ছি। আমাকে হাবিব ভাই বললো, এবং ইমরান, হাবিব মেন উদ্যোক্তার সঙ্গে ইমরান হেল্প করছে, সঞ্চালক ভাই, দীর্ঘদিনের পরিচয় আমার। উপস্থিত আছেন এই মঞ্চে আমাকে আমন্ত্রণ করার জন্য ওদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এলাকার প্রধান হিসাবে নয় বা উপপ্রধান হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক বলুন, দাদা হিসাবে এটাই বললাম। উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক। ফোন করে বললাম, স্যার যেতে হবে একটা জায়গায়। দেখুন, রবিবার সোম থেকে শনি স্কুল করেছেন কর্মজীবন, কিন্তু এখন এই 26 জন থাকলে হবে না, কত ফ্যামিলি আছে। ধন্যবাদ।